নমস্কার বন্ধুরা, চলে এসেছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের মাছের ডিমের ডালনা বানিয়ে দেখাবো। বানানো ভীষণ সহজ, ভাত রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। তাই রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। সকল বন্ধুকে আমার তরফ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ, যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন। বন্ধুদের কাছে একটাই অনুরোধ, রেসিপিগুলো দেখছেন, কেমন লাগছে কমেন্ট লিখে জানাবেন। সকল বন্ধুকে জানিয়ে রাখি, আমি সপ্তাহে একদিন অন্তর রেসিপি নিয়ে চলে আসি বিকেল 4টে থেকে 5:30টার মধ্যে। অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে আসুন দেখে নিন আমার আজকের রেসিপি মাছের ডিমের ডালনা। মাছের ডিমের ডালনা বানানোর জন্য নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণে ছোলার ডাল। ডালটাকে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, দেবো এর মধ্যে 1 কাপ পরিমাণে জল। ডালটাকে 15 মিনিট সময় ধরে ভিজিয়ে রাখবো। যতক্ষণ ডালটা ভিজছে তার মধ্যে মাছের ডিমটাকে ম্যারিনেট করে নেব। নিয়ে নিয়েছি কাটাপোনা মাছের ডিম, রুই বা কাতলা যে কোনো মাছের ডিম দিয়েই মাছের ডিমের ডালনাটা বানানো যাবে। 200 গ্রাম ডিম আছে। ডিমটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ম্যারিনেট করে নেব। দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন নুন, দেব অল্প করে পাতিলেবুর রস। ভালো করে ডিমটাকে মেখে নেব। ডিমটা ভালো করে মাখানো হয়ে গেছে। ডিমটাকে এইভাবে 15 মিনিট রেখে দেবো। যতক্ষণ ডিমটা ম্যারিনেট হচ্ছে তার মধ্যে আলুটাকে কেটে রেডি করে নেব। দিয়ে দেবো 15 মিনিটের জন্য ঢাকা। দুটো আলু নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের। আলু দুটোর আগে খোসা ছাড়িয়ে নেব, তবে আপনারা চাইলে আলুর পরিমাণটা বেশি দিতে পারেন। আলুটাকে প্রথমে লম্বায় কেটে নেব। এবার একটা আলুকে 3টে টুকরো করব। এইভাবেই আরেকটা আলুকেও কেটে নেব। আলুর টুকরোগুলোকে বাটির মধ্যে তুলে নিচ্ছি, ভালো করে ধুয়ে নেব। 15 মিনিট সময় ধরে ডালটা ভেজানো হয়ে গেছে। ডালটাকে ভালো করে ধুয়ে নেব। ডালটা ধোয়া হয়ে গেছে, ডালটাকে এবার পেস্ট করে নেব। নিয়ে নিচ্ছি ব্লেন্ডার জার, ব্লেন্ডার জারে দিয়ে দেবো ধোয়া ডালটা। ডাল আর মাছের ডিমের পরিমাণে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। 1 ইঞ্চি মাপের আদা দিয়ে দেবো। দেবো 8 কোয়া রসুন, এটাও মাছের ডিম আর ডালের পরিমাণে আছে। পেস্ট করার জন্য মুখটা বন্ধ করে দিলাম। ডালটা পেস্ট করা হয়ে গেছে। ডাল বাটাটাকে দিয়ে দেবো সরাসরি মাছের ডিমের মধ্যে। তবে ডালটাকে একটু কচা কচা করে বাটতে হবে, তাহলে বড়াগুলো খেতে বেশি ভালো লাগবে। খুব মিহি না বাটলেও হবে। পুরো ডাল বাটাটা দেওয়া হয়ে গেছে। দেবো 2টো ছোটো সাইজের পেঁয়াজ কুচি, 6টা কাঁচা লঙ্কা কুচি দেবো, তবে ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। বেশ কিছুটা দেবো ধনেপাতা কুচি। 1/2 টিস্পুন দেবো নুন। মাছের ডিমেতে নুন মাখানো আছে, এখানে ডালের পরিমাণে নুনটা দেওয়া হলো। আর দেবো 2 টেবিল চামচ চালের গুঁড়ি। সব কিছুর সঙ্গে ডিমটাকে খুব ভালো করে মেখে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে। ডিমের বড়াগুলো বানিয়ে নেব। বড়াগুলো ভাজার জন্য দেব 6 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করব, তবে আপনারা চাইলে সাদা তেলেও বানাতে পারেন। তেলটাকে ভালো করে ফ্রাইং প্যানে মাখিয়ে নেব। তেলটাকে মাঝারি গরম করব, খুব বেশি গরম হলে কিন্তু হবে না। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো। এবার মাখাটা থেকে অল্প অল্প পরিমাণে মাখা নিয়ে বড়ার মতো করে তেলের মধ্যে দিয়ে দেবো। তবে আমি এখানে খুব বেশি দিচ্ছি না, যাতে ঠিকমতো উল্টে পাল্টে বড়াগুলোকে ভাজা যায়। বড়াগুলোকে একটু করে সরিয়ে দেবো, যাতে ভাজার সময় একটার সাথে একটা গায়ে গায়ে লেগে না যায়। যতক্ষণ না বড়ার এক পিঠ ভাজা হচ্ছে ততক্ষণ বড়াগুলোকে উল্টাবো না। এক পিঠ ভাজা হয়ে গেছে, বড়াগুলোকে উল্টে দেবো অপর পিঠটা ভাজার জন্য। অপর পিঠটাও ভাজা হয়ে গেছে, বড়াগুলোকে আবারও উল্টে দেবো। এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন করে বড়াগুলো ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে তুলে নেব। একইভাবে বাকি মাখাটা দিয়ে বড়াগুলোকে বানিয়ে নেব। কড়ার মধ্যে দিয়ে দেবো বড়া ভাজার তেলটা। দেব 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। 3টে ছোটো এলাচ মুখগুলোকে ভেঙে নিয়ে দিচ্ছি। 2টো শুকনো লঙ্কা, ছোটো 1 টুকরো দারচিনি, 1/2 টিস্পুন গোটা জিরে,
2টো তেজপাতা। ফোড়নটাকে তেলের মধ্যে কিছু সময় ধরে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে পেঁয়াজ কুচিটাকে 3 মিনিট সময় ধরে ভেজে নেব। পেঁয়াজটাকে খুব হালকা করে ভাজতে হবে। 3 মিনিট সময় ধরে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো ধোয়া আলুর টুকরোগুলো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুটাকে 5 মিনিট সময় ধরে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। আলুটার এখানে কোনো কালার হবে না, আলুটার যে কাঁচা ভাব সেটা চলে যাবে। আলুটাকে 5 মিনিট সময় ধরে ভাজা হয়ে গেছে, দেব আদা রসুন বাটা। আদা বাটা দেব 1.5 টিস্পুন, দেব 1.5 টিস্পুন রসুন বাটা। আদা রসুন বাটাটাকে আলু পেঁয়াজের সঙ্গে 1 মিনিট সময় ধরে ভেজে নেব। 1 মিনিট সময় ধরে ভাজা হয়ে গেছে, দেব অল্প করে জল। আদা রসুন বাটাটাকে আলু পেঁয়াজের সঙ্গে 2 মিনিট সময় ধরে কষে নেব। 2 মিনিট সময় ধরে কষানো হয়ে গেছে, দেব গুঁড়ো মশলা। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1.5 টিস্পুন পরিমাণে নুন। দেব ছোটো সাইজের একটা টমেটো কুচি। টেস্টটাকে ব্যালেন্সের জন্য দেব 1/2 টিস্পুন চিনি, আর দেব অল্প করে জল। অল্প অল্প জল দিয়ে আলুটাকে মশলার সাথে ভালো করে কষে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে আর টমেটোটা নরম হচ্ছে। আলুটাকে ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে, মশলার যে কাঁচা গন্ধ সেটাও চলে গেছে, টমেটোটাও নরম হয়ে গেছে। এবার দেব জল। আলু আর ডিমের বড়ার জন্য 1.5 কাপ পরিমাণে জল দেব, যাতে ঠিকমতো ডিমের বড়াগুলো সেদ্ধ হয়। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আলুটা ভাজা আর কষানোর জন্য 60% মতো নরম হয়ে গেছে, তাই আলুটাকে আর আলাদা করে সেদ্ধ করতে লাগবে না। ঝোলটা ফুটতে শুরু করেছে, দেব 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এটা নর্মাল গরম মশলা গুঁড়ো দিলাম। ভালো করে মিশিয়ে নেব। দেব ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো। বড়াগুলোকে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেব 5 মিনিটের জন্য ঢাকা। 5 মিনিট পর ফিরে এলাম। মাছের ডিমের ডালনাটাকে একটু নাড়াচাড়া করে নেব। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বানাবেন। কেমন লাগলো কমেন্ট লিখে জানাবেন। দেখে নেব আলু আর বড়াগুলো ঠিকমতো নরম হয়েছে কিনা। কাঁটা চামচ দিয়ে দেখছি আলুটা সুন্দর নরম হয়েছে, এতটাই নরম হয়ে গেছে ভেঙে গেল। এবার দেখব বড়াগুলো সুন্দরভাবে নরম হয়ে গেছে। তৈরি হয়ে গেল মাছের ডিমের ডালনা। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রেখে তারপর আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল মাছের ডিমের ডালনা। ভাত রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার সঙ্গে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন। টাটা, বাই বাই।